আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব বরবটি দিয়ে মাছের ঝোল। বরবটি দিয়ে মাছের ঝোল রান্না করলে এটা খেতেও কিন্তু খুবই টেস্টি এবং মজার হয়। রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এবং 6টা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া। মশলাটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে। আবারও মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব কষানোর জন্য। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি। আমি অল্প করে তরকারিটা রান্না করব সেভাবেই মাছটা নিয়ে নিয়েছি। এখন মাছটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। মাছটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। মাছটা কষিয়েও রান্না করা যায়, আবার চাইলে ভেজেও নেওয়া যাবে। মাছটা আমি এপিট-ওপিট উল্টে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটা সেদ্ধও হয়ে গিয়েছে। এখন মাছগুলো মশলা থেকে তুলে নেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব বরবটি। আমি বরবটিগুলোকে একটু লম্বা টুকরো করে নিয়েছি। এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে বরবটিটা একটু কষিয়ে নিয়েছি। সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। বরবটি সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি পানিটা টেনে গিয়েছে আর বরবটিগুলোও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি বরবটিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কষিয়ে রাখা মাছ। মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। বরবটি দিয়ে মাছের ঝোল প্রায় রান্না হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব। বরবটি দিয়ে মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা ভাতের সাথে বরবটি দিয়ে এই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।